আমরা সাধারণ মানুষের স্বার্থে হোমিওপ্যাথি ছাত্র এবং শিক্ষক যারা একাধিক ওষুধ পেটের দাগ লাগানো ওষুধ দেয় তাদের উদ্দেশ্যে এবং আধুনিক চিকিৎসা যারা করেন অ্যালোপ্যাথি চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। স্পেশালি সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং মেডিকেল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমরা যে কেসটা আজকে প্রেজেন্ট করবো সেই কেসটা হচ্ছে ওর অ্যালার্জি, মারাত্মক অ্যালার্জিতে ভুগছিল। কত সাল থেকে বললেন? 2012-13 সাল থেকে ও ভুগছে, আর আজকের 2024। ও ডাক্তার দেখায়নি এমন নয়, ওর রক্ত পরীক্ষা করেছে, অ্যালার্জিক টেস্ট করেছে, ইত্যাদি করেছে। যদিও অ্যালার্জিক টেস্টের ছবিটা যেটা পেপারটা আনতে পারেনি। তো এ এতদিন ধরে ভুগছে, আর আমরা ওষুধ খাওয়াচ্ছি এটা বলো 5 মাস ওষুধ খাওয়াচ্ছি। 5 মাস ওষুধ খাইয়ে এখন তোমার কত পার্সেন্ট নেই? এখন 60 থেকে 70% আমার সুস্থ আছে। আচ্ছা, ও 60-70% সুস্থ আছে। যদিও একটু আগে আমাকে বলছিল যে এখন তো প্রায় নেই বললেই চলে ইত্যাদি। যাই হোক, ওর কথাটাই আমি জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে ওর 70% ভালো আছে, যেটা নন কিউরেবল। প্রচুর বাজারে পেটেন্ট ডাক আছে, হোমিওপ্যাথি করে ব্যবহার করেন, আধার টিচার বায়োকেমিক থেকে আমরা কি নেই তারা ব্যবহার করেন। তাদের পক্ষে এই অমৃতের স্বাদ পাওয়া, অর্থাৎ এই ধরনের রোগগুলো সারিয়ে তার একটা ভালো লাগায়, এইটা তারা পায় না। তো আমরা ওকে কি সিমটমের ভিত্তিতে এই অ্যালার্জিগুলো ওষুধ দিলাম সেটাই আজকে আলোচ্য বিষয়। এগুলো আমাদের হোমিওপ্যাথিতে ম্যালেরিয়ার কোনো ওষুধ নেই, আমাদের হোমিওপ্যাথিতে গলব্লাডারের কোনো ওষুধ নেই, মানে গলব্লাডার স্টোনের কোনো ওষুধ নেই, আমাদের টাইফয়েডের কোনো ওষুধ নেই। আমরা টোটাল করবো তার পারিবারিক ইতিহাস, তার ওই ব্যক্তির স্বতন্ত্রতা, অর্থাৎ সে কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, তার বিহেভ অর্থাৎ মেন্টাল সিমটম এবং ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড, এইসব থেকে একটা ওষুধ সিলেকশন করি। তো আমরা ওকে 5 মাসের মধ্যে কতটা ভালো লেগেছিল বুঝিয়ে শোনালাম। যদিও আমার কাছে যখন আসলো, আজ যখন ভিডিও করতে যাচ্ছে না, তখন বললো প্রায় নেই বললেই চলে, কিন্তু এখনও বলছে যে ওর 70% নেই। যাই হোক, ওর কথাটাকে মেনে নেবো আমি, কেননা ওগুলো তো আমি ফেস করছি না, লোকটা তো ও তো ভোগ করছে, ও জানে যে কতটা আছে কত। তো আমরা ওকে কী সিমটমের ভিত্তিতে কী ওষুধ দিলাম সেটা একটু বলি। ও নো ডাউট খিটখিটে রাগি, কিন্তু তার মানে এই নয় যে ও ভেঙে ফেললো, ভুঁড়িয়ে ফেললো, এইরকম রাগ নেই। ওকে কিছু বোঝাতে গেলে ও রেগে যায়। ওর সল্টেড ফুড ভালো লাগে, ও সেফ এবং রাবারের স্বপ্ন থাকে অ্যাট নাইট। নুন ওর প্রিয় খাবার, নির্জনতা নির্জনতা ভালো লাগে। তো লোকজন ভালো লাগে, লোকজন সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে অনুষ্ঠান বিশেষে। ওর যখন আমাকে চিকিৎসা করতে প্রথমে এসেছিল তখন আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলছিল যে আমার লোকজন ভালো লাগে না, একা থাকতে ইচ্ছে করে। কিন্তু এইটুকুনি বলছে, মানে ওষুধ তো দেওয়া হয়েছে, অনেকটা ভালো আছে, এই জন্য এখন বলছে যে কখনো কখনো নির্জনতা ভালো লাগে, কখনো কখনো ওর লোকসঙ্গ ভালো লাগে। ওর ফর্টের ফুলনেস আছে,
ওর ফেসিয়াল এক্সপিরিয়েন্স বলে দিচ্ছে যে ওর প্রেমিক। তো এই যে সিমটম, ও তোমার রুটি ভালো লাগে না তো? রুটি ভালো লাগে না তো এখন? রুটি রুটি ভালো লাগতো, কিন্তু রুটি আমার খেলে সহ্য হয় না, ওই জন্য রুটি খাই। যাই হোক, ওই মাঝে মধ্যে ইউটিউবে খাই। আমাকে র্যান্ট করেছিল যে রুটি ভালো লাগে না, এখন বলছে ভালো লাগে, কিন্তু যেহেতু সহ্য হয় না সেহেতু খায়। মাছ ভালো না মাংস ভালো? মাছের থেকে মাংসটা ভালো, কিন্তু মাছও ভালো। যেহেতু মাংস আমাদের দেশে আমরা গরিব মানুষ সবসময় পাই না, তাই মাংস তার প্রিয়, কিন্তু ওর মাছটাই বেশি ভালো লাগে, সেটা আমরা শোনা হয়। তো ও পিপাসা কেমন আছে তোমার? পিপাসা ভালো। ওর পিপাসা খুব বেশি আছে, ওর মাথা চুল উড়ে যাচ্ছে, একটা ভোল্টেজ রয়েছে। আমরা এই সব সিমটম কালেকশন করতে পেরেছি ওর, করে ওকে আমরা প্রথমে যখন আমার কাছে আসে সেই ডেটটা ছিল 25/1। ওকে ডেটটা আমি ওর ইনোবাই-3 দিয়েছিলাম 1 মান্থের জন্যে। পরে ওকে প্রেসক্রিপশন করলাম, ও মানে মাঝে মাঝে অ্যাবসেন্ট যেহেতু করছে, সেহেতু আমি 50 মিনিটের করে রাস্তা রাখতে পারিনি, ওকে সেন্টিসমেলের ওষুধ দিয়েছি। ওকে 22 দিয়ে 1M নেপটামিল দিয়েছি। তারপরে ওকে দিয়েছি 18/4 নেপটামিল 1M দিয়েছি বটে, কিন্তু একটু আরও দেরি করে, অর্থাৎ হোমিওপ্যাথি সিস্টেম অনুযায়ী ওর একটু ডাইজেশন বেশি করে একটু নেড়ে ছেড়ে ওষুধটাকে খেতে বলছেন ওয়াটারে, সেটা খেয়েছে। মাঝে মাঝে ও সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি হচ্ছিল, মাঝে মাঝে সর্দি কাশি একটু ওষুধ দিয়েছি। তারপরে ওকে আজকে 11/7 ওকে আমি নেপটামিল 10M প্রেসক্রিপশন করছি। আমি আশা করছি ওর যে ডিসকমফোর্টগুলো আছে অ্যালার্জি সহ সেগুলো চলে যাবে। এইখানে উল্লেখ না করে আমি পাচ্ছি না যে অন্যান্য ডিসকমফোর্ট কী করে যাবে। তো হোমিওপ্যাথি যদি কোনো পেশেন্টকে আমরা দেখতে থাকি, তার পিঠে একটা টিউমার ছিল, সে সেটা বলেনি, আমি করেছে, অন্যান্য রোগের কথা বলেছে। আমরা যদি যথার্থ ওষুধ নির্বাচন করতে পারি, ওর পিঠে টিউমারটাও ভালো হয়ে যাবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি। তো আমরা ওকে এরপরে যদি ওর নেপটামিলের প্রয়োজন হয় নেপটামিল দেবো, অথবা যদি অন্য ওষুধের দিকে টান নেয়, সিমটম কালেকশন করার পরে সেক্ষেত্রে আমরা সেই ওষুধ প্রেসক্রিপশন করবো। আমি আশা করছি ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।